হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে লোটে মাছের চপ। আর আমি কি করে বানাই সেটাই শেয়ার করছি আজকে। প্রথমেই বলি, যেহেতু আমি একাই খেয়েছিলাম তাই আমি 4টে মতন মাছ নিয়েছিলাম, সেগুলোকে ধুয়ে রেখে সাথে নিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা দুটো আর ধনেপাতা। সেগুলোকে ভালো করে বেটে নিয়েছিলাম। তোমরা এটা মিক্সচারেই গ্রেট করো, তাহলে খুব ভালো হয় মিক্সচারটা। আমি যেহেতু একটা নতুন গ্রেটার কিনেছি সেটাতেই ট্রাই করেছিলাম, ব্যাপারটা এরকম হয়েছে, গোটা গোটা থেকে গেছিলো। তো যাই হোক, তারপর আমি আর করিনি, সেটাই দিয়ে মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তার সাথে সামান্য একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে মাখিয়ে মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর এইদিকে যে ব্যাটারটা করছিলাম তার জন্য নিয়ে নিয়েছিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা, একটা ডিম, সাথে অল্প একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো, সাথে একটু সামান্য নুন। তো এগুলোকে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছিলাম। দেন ওই যে লোটে মাছের উপরে যে বাটা মশলাটা ছিল সেটার যে জুসটা বেরিয়েছিল সেটাও আমি অ্যাড করেছিলাম। আর তারপরে একটু ঠান্ডা জল দিয়ে যখন এরকম একটা কনসিস্টেন্সি হবে তখন তোমরা একে একে মাছগুলো দিয়ে দেবে। আর আমি এখানে যেহেতু আমার এই মশলাটা গোটা গোটা ছিল, তাই জন্য আমি ব্যাটারটার ওপরে প্রায় 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। আরও তোমরা এটা নাই রাখতে পারো। তারপরে কড়াটাকে একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। আর যখন মাছগুলোকে ছেড়েছিলাম তখন কিন্তু একদম মিডিয়াম ফ্লেম করে রেখেছিলাম, কারণ মাছগুলো হাই ফ্লেমেই যদি করা হয় তাহলে মাছের ভিতরটা কাঁচাই থাকবে, উপরটা দেখে মনে হবে হয়তো হয়ে গেছে। তাই মিডিয়াম ফ্লেমে করাই ভালো। যাই হোক, তারপর আমার আরও দুটো মাছ ছিল, সেগুলোও দিয়ে দিয়েছিলাম। হয়ে গেল আমার লোটে মাছের চপ। খেতে কিন্তু পুরো দোকানের মতনই হয়েছিল। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ বাই।